বয়স 29। আমি মোসাম্মদ আরজিনা বেগম, স্বামী মৃত ফিরোজ কবির, চকনদী ডাকঘর, ধাপেরহাট উপজেলা, সাদিল্লাপুর জেলা, গাইবান্ধা। আমি পলাশবাড়ি প্রেস ক্লাব থেকে হাজির হইয়া সাংবাদিক সম্মেলন করিতেছি যে গত 10/6/2024 তারিখে আমার স্বামী মৃত ফিরোজ কবির ট্রাক চালক লাইসেন্স নং জিপি 003796 L00 ট্রাক নং ঢাকা মেট্রো 12-956। গাড়িটি চলন্ত অবস্থায় বগুড়া শেরপুর এর মাঝামাঝি পল্লী একাডেমির সংরক্ষণ এর একটি গাড়ির সঙ্গে দুর্ঘটনা ঘটে। অজ্ঞাতনামা একটি লোক আমার মৃত স্বামীর মোবাইল ফোনটি থেকে আমার কাছে ফোন দিয়ে বলে, আপনার স্বামী দুর্ঘটনা করিয়াছে। তারপর আমি দ্রুত গতিতে বাসে চড়ে বগুড়ায় সরকারি হাসপাতালে আমি আমার স্বামীকে খোঁজাখুঁজি করি। খোঁজাখুঁজির এক পর্যায়ে জানিতে পারি যে বগুড়া টিএমএসে বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে। তারপর সেখানে গিয়ে দেখি যে আমার স্বামী চিকিৎসাধীন অবস্থায় থাকার পরেও স্বাস্থ্য অবনতি গুরুতর হওয়ার কর্তব্য ডাক্তার তাকে রংপুর সরকারি মেডিকেল কলেজে ও হাসপাতালে রেফার করেন, কিন্তু সেখানে আইসিইউ না থাকার কারণে ডক্টর সরকারি হাসপাতালে আইসিইউতে ভর্তি করায়। আমি ট্রাক গাড়ির মালিকের সঙ্গে যোগাযোগ করলে ট্রাক গাড়ির মালিক আমাকে কোন প্রকার অর্থ দিয়ে সাহায্য করেনি। আমি কোনো উপায়ন্ত না পাইয়া আমার একটি গাভী গরু 1,80,000 টাকা বিক্রি করে তারপর আমি আমার গহনাপাতি সব সম্পত্তি যা ছিল আমার বিক্রয় করিয়া মোট 40 লাখ টাকা 4 লাখ টাকা খরচ করিয়া আমার স্বামীকে বাঁচাতে পারিনি। আমার স্বামী চিকিৎসাধীন অবস্থায় গত 19/6/2024 তারিখে মৃত্যুবরণ করেন। লোক মুখে জানিতে পারে যে দুর্ঘটনায় জনিত দুই গাড়ির মালিক শেরপুর হইয়া থানায় বসিয়া তারা আপোষ মীমাংসা করেন। আমি তারপর শেরপুর হাইওয়ে থানায় গিয়ে অভিযোগ করিতে চাইলে আমার অভিযোগ গ্রহণ করেনি। তারপর আমি ফিরে এসে ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রে এসে অভিযোগ দিতে চাইলে পুলিশ তদন্ত কেন্দ্রে অভিযোগ গ্রহণ করেনি। আমি বর্তমানে 2টি ছেলে মেয়ে নিয়ে অসহায় অবস্থায় আছি। আমি ট্রাক শ্রমিক সংগঠনের মাধ্যমে জানিয়ে পারি যে ট্রান্সপোর্টের মাধ্যমে সরকারিভাবে অর্থ প্রদান করা হয়। তাই আমি মাননীয় প্রধানমন্ত্রী ও ট্রান্সপোর্ট বোর্ডের সচিব ও বাংলাদেশের সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি সাধারণ সম্পাদক মহোদয়ের নিকট আকুল আবেদন করছি এই অসহায় পরিবারটি যাতে বোর্ড থেকে অর্থ পাইতে পারি তার সুব্যবস্থা করিতে আপনাদের সহানুভূতি কামনা করি। মোসাম্মদ আমি আরজিনা বেগম। শামসুল আলম, গাইবান্ধা জেলা ট্রাক কালাপ্রাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি। আমি আমার গত শ্রমিক ইউনিয়নের সে সদস্য ছিলেন 711 নম্বর সদস্য ওনার স্বামী। আমি ওনার স্বামীর মৃত্যুর সংবাদ পেয়ে দেখি এবং দুর্ঘটনা ঘটে 10 তারিখে, আর মৃত্যুবরণ করেন হচ্ছে 19 তারিখে। এর মধ্যে কোনো মালিক পক্ষ বা কেউ কোনো সাহায্য সহযোগিতা করেন নাই এবং এটাকে যখন আমি জানতে পারি যে মৃত্যু হচ্ছে তখন ট্রান্সপোর্টে আবেদন করার জন্য আমি ইউডি মামলা বা জিডি করার জন্য শেরপুর হাইওয়ে থানায় যাই এই মহিলাকে নিয়ে। তারপরে ধাপেরহাট ওনারা বলেন যে লোকাল থানায় আপনারা অভিযোগ করেন, সেখানেও নেন নেই। এবং আমি চাচ্ছি আমার সংগঠনের পক্ষ থেকে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের পক্ষ থেকে যাতে এই মহিলা ট্রান্সপোর্টের সচিব মহোদয়ের কাছে আমার আকুল আবেদন যাতে সে তার
যে তার স্বামী মৃত্যুবরণ করেছেন তার যে প্রাপ্য সে যেন পায়, এটা আমি বিশেষভাবে অনুরোধ করছি। সে পরিবার পরিজন নিয়ে একটা বাচ্চা নিয়ে পরিজন অসহায়, তাদের খাওয়া দাওয়া কিছু নেই এবং কোনো কিছুই নাই, যা ছিল সম্পদ সব বিক্রি করে তার স্বামীর চিকিৎসা করেছেন কিন্তু বাঁচাতে পারেননি। আমি বিদায় আমি এই অসহায় পরিবারকে ট্রাস্টি বোর্ডের অনুদান সে যেন পায়, এটার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করছি।